জয় শ্রীহরি। প্রিয় ভক্তবৃন্দ, আজ আমরা জানব 2025 সালে মোহিনী একাদশী সম্পর্কে। এর সঠিক তারিখ, সময়, একাদশীর মাহাত্ম্য, করণীয় এবং নিষিদ্ধ খাবারের তালিকা সম্পর্কে আজকে জানবো আমরা। মোহিনী একাদশীর তারিখ ও সময়। 2025 সালে মোহিনী একাদশী পালিত হবে 8ই মে বৃহস্পতিবার। বাংলার তারিখ 24 বৈশাখ 1432 এবং পালনের সময়সূচি দ্বাদশী তিথি 9 মে শুক্রবার। সময় 5:15 হতে সকাল 9:38 মধ্যে। আপনারা সকলেই এই সময়ের মধ্যে পালন সম্পন্ন করে নেবেন। একাদশী তিথিতে করণীয়: ব্রহ্ম মুহূর্তে উঠে শুচি হয়ে ভগবানের আরাধনা করুন। ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। সারাদিন উপবাস পালন করুন, পারলে নির্জলা, না হলে ফলাহার করুন। গীতা পাঠ, বিষ্ণু সহস্রনাম, ভগবানের নাম সংকীর্তন করুন। সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে ভগবানের পুজো করুন। একাদশীতে কি খাবেন আর কি খাবেন না? যা খাওয়া যাবে ফলাহারের মধ্যে ফলমূল যেমন কলা, আপেল, পেঁপে, দুধ, দুগ্ধজাতীয় খাবার, সাবুদানার খিচুড়ি তৈরি করে খেতে পারেন। শাক ও নিরামিষ ভাজা যেমন আলু, লাউ, পেঁপে, লবণ ছাড়া। নিষিদ্ধ খাবার সমূহ যা খাবেন না: চাল, গম, ডাল, লবণ। অনেকে সেধে লবণ খান, তবে তাও এড়ানো ভালো। পেঁয়াজ ও রসুন, মাছ, মাংস, ডিম, মদ্যপান ও ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ একাদশী তিথিতে। চলুন আমরা এবার জেনে নিই মোহিনী একাদশী মাহাত্ম্য। শাস্ত্রে কি বলা হয়েছে? মোহিনী একাদশী হলো বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি এবং এটি হিন্দু ধর্মে একটি অত্যন্ত পবিত্র ও গৌরবময় ব্রত। এই দিনটি ভগবান শ্রী বিষ্ণুর মোহিনী রূপ ধারণের স্মৃতিবাহী। পুরাণে বলা হয়েছে, সমুদ্র মন্থনের সময় যখন দেবতা ও অসুরেরা অমৃতের জন্য লড়াই করেছিলেন, তখন ভগবান বিষ্ণু মোহিনী নামে এক অপূর্ব রমণীর রূপ ধারণ করেছিলেন। তার এই মোহিনী রূপ ছিল অতুলনীয়, এমন যে অসুরেরাও তার মোহে বিভোর হয়ে পড়ে। এই মোহিনীর রূপ ধারণ করে ভগবান চতুরতার সঙ্গে অমৃত দেবতাদের মধ্যে বিতরণ করেন, ফলে অসুররা তা থেকে বঞ্চিত হয়। এই ঘটনা আমাদের শেখায় যে ঈশ্বরের ইচ্ছা সর্বোচ্চ এবং তিনি তার ভক্তদের রক্ষা করার জন্য যে কোনো রূপ ধারণ করতে পারেন। মোহিনী রূপে বিষ্ণুর এই লীলা শুধু অসুরদের বঞ্চিত করা নয়, বরং ধর্মের প্রতিষ্ঠা এবং অসত্যের উপর সত্যের বিজয়ের প্রতীক। মোহিনী একাদশী পালন করলে যে সকল ফল লাভ হয় সে সম্পর্কে এখন আমরা শুনব। ভক্তের জীবনে পাপের ভার লঘু হয়, মনের অস্থিরতা দূর হয়ে আত্মিক শান্তি আসে, ভবসাগর পার হওয়া পথ সহজ হয়। শাস্ত্রে বলা হয়েছে, এই একাদশীর ব্রত পালনের ফলে 1000 অশ্বমেধ যজ্ঞ এবং 100 রাজস্ব যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণ, নারদ পুরাণ এবং পদ্ম পুরাণেও এই একাদশীর বিশেষ মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এটি শুধুমাত্র পাপ মোচন নয়, বরং জীবনের মোহ ও ভ্রান্তি থেকে মুক্তির একটি উপায়। এই জন্যই মোহিনী একাদশীকে মোহনাশিনী একাদশীও বলা হয়, যেখানে ভগবানের কৃপায় জীবনের মোহ, মায়া, দুঃখ বিনষ্ট হয়। বিশেষ তথ্য: প্রিয় ভক্তগণ, যেহেতু এটা বৈশাখ মাস আর 12 মাসের মধ্যে বৈশাখ মাসের মাহাত্ম্য অত্যাধিক, সুতরাং এই মাসে ব্রতাদি অবশ্যই পালন করবেন। কারণ মানবগণের হিত কামনায় ভগবান বিষ্ণুর আদেশে বৈশাখ মাসে তীর্থাদি দেবগণ তীর্থ ভিন্ন সকল জলেই আশ্রয় করে সর্বদা অবস্থান করেন। সূর্যোদয় হতে 6 ঘটিকা পর্যন্ত তীর্থাদি দেবগণ জলে বাস করেন। এই সময়ের মধ্যে স্নার্থ গমন না করেন, তীর্থাদি দেবগণ তাহাদেরকে দারুণ অভিসম্পাত করে স্বস্থানে চলে যান। অতএব ওই সময় স্নান করাই কর্তব্য। সেই দিন সূর্যোদয়ের পূর্বেই আপনারা অবশ্যই স্নান সেরে নেবেন। আপনি হিন্দু ধর্মকে ভালোবাসেন তবে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।